হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভিডিও করার পর ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবা, অর্থাৎ পছন্দের ব্যাকগ্রাউন্ড কিভাবে সেট করবা সেটাই দেখতে চলেছো এই ভিডিওতে। আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি তোমরাও ঠিক সেভাবেই করবা। তোমরা দেখতে পাচ্ছ আমি ওয়াল বা দেয়ালে একটি সবুজ কাপড় টাঙিয়ে দিচ্ছি। এটি কিন্তু একদম কম দামের পলিস্টার কাপড় বাজার থেকে কিনেছি। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কলা পাতা সবুজ রঙের এই কাপড়টি। তোমরা চাইলে ঠিক এই কালারের বেশি দামের কাপড় বা পর্দা কিনতে পারো। তো আমি কিন্তু তোমাদের সামনেই কাপড়টি টাঙিয়ে দিলাম, তারপরেই কেবল এই গ্রিন স্ক্রিনের উপর থেকে তোমাকে ভিডিও করতে হবে। মনে রাখবা, ভিডিও করার সময় আলোটা ভালো থাকতে হবে, আর অন্ধকার হলে দুটি বিদ্যুৎ বাতি সামনে জায়গা মতো সেট করে দিবা। এই গ্রিন স্ক্রিনের উপর একটি ছোট্ট ভিডিও করে কিভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবা এবং পছন্দের ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করবা সেটাই তোমাদের দেখাচ্ছি। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হতে চলেছে, খুবই ভালো লাগবে আর বিশেষভাবে উপকৃত হতে পারো। তাই বন্ধুরা, এই ভিডিওটি যেন কোনো ক্রমেই তোমাদের মিস না হয়ে যায়। কাইনমাস্টার অ্যাপসটি ব্যবহার করে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য অথবা পছন্দের ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা কাইনমাস্টারে টাচ করে দিলাম। তো যখনই কাইনমাস্টার অ্যাপসটিতে টাচ করে দিলাম, কাইনমাস্টার অ্যাপসটি এইভাবে ওপেন হয়ে গেল। এখন আমরা করব কি, এই যে মাঝখানে বড় প্লাস বাটন, এইখানে টাচ করে দিব। টাচ করে দিলে আমাদের রেশিওগুলো চলে আসবে। তো আমরা ভিডিওর রেশিওতে টাচ করে দিচ্ছি। প্রথমেরটা ইউটিউব ভিডিওর জন্য, মাঝখানেরটা টিকটক অথবা শর্ট ভিডিওর জন্য, আর ডান দিকে ফেসবুকের পোস্টের জন্য। তো বাম দিকের যে দেখছো 16:9 এটি হচ্ছে ইউটিউবের জন্য। তো এটাতে টাচ করে দিচ্ছি। টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এমনি ভাবে চলে আসবে। এখানে তোমাদের মূল্যবান একটি কথা জানিয়ে রাখি, তোমরা এই কাইনমাস্টার কিভাবে ব্যবহার করবা, কিভাবে কাইনমাস্টারের সেটিংস গুলো করবা, সবকিছু জানতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। সেই লিংকে ক্লিক করলে তোমরা সেই ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবা। যখনই এই পাতাটি চলে আসলো, ডান দিকে লক্ষ্য করো একটি চাকতির মতো অপশন চলে এসছে। দেখো, উপরে মিডিয়া, নিচে ভয়েস, বাম দিকে লেয়ার, ডান দিকে অডিও। তো আমি উপরে মিডিয়াতে টাচ করে দিচ্ছি। মিডিয়াতে টাচ করে দিলে কিন্তু এইভাবে আমার সকল ফোল্ডারগুলো চলে আসবে। একদম প্রথমে যে ফোল্ডারটি দেখছো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিব। যখন আমি ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিব, সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো এইভাবে শো হবে। তো এখান থেকে তুমি তোমার পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নাও। তো আমি আমার পছন্দের এই যে নীল ব্যাকগ্রাউন্ডটা টাচ করে দিলাম, হালকা নীল। এই ব্যাকগ্রাউন্ডটা যখন এখানে টাচ করে দিলাম, টাইমলাইনটা নিচে চলে আসলো। নিচের এই টাইমলাইনটা আমি ভিডিওর সমান করে বড় করে নেব। টাচ দিব, টাচ দিয়ে ডান দিকে দেখো আঙ্গুল দিয়ে এভাবে টান দিলে কিন্তু বড় হতে থাকবে। তো যতটুকু ভিডিও ততটুকু করে নিব, যত মিনিটের ভিডিও ঠিক ততটুকু আমি করে নিব। দেখো এখানে টাইম লাইনে টাইমটা লেখাই আছে, লেখা দেখে তুমি ততটুকু টেনে বড় করতে পারবা। এবার উপরে ডান দিকে যে টিক চিহ্ন দেখছো, এটাতে টাচ দিলে কিন্তু এটা ফিক্সড হয়ে যাবে। তো দেখো আমি টিক চিহ্নতে টাচ দিয়ে দিলাম, টাইম লাইনটা ফিক্সড হয়ে গেল। এখন আমি টান দিয়ে প্রথমে নিব, একদম প্রথমে। এবার আমি সেই ভিডিওটি নিব। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা রাখবো সেটি কিন্তু এখানে প্রথমে আমি দিব। তার জন্য আমি দেখো লেয়ারে টাচ করে দিচ্ছি। এই যে ডান দিকে 4টি অপশন, লেয়ার, এই লেয়ারে টাচ করে দিচ্ছি। লেয়ারে টাচ করলে উপরে দেখো মিডিয়া, দেখো আরো একটি মিডিয়া চলে এসেছে, এই মিডিয়াতে টাচ করে দিব। টাচ করে দিলে ফোল্ডারগুলো এইভাবে চলে আসবে। এখান থেকে আমি সেই ছবিটি নিব যেটি আমার ব্যাকগ্রাউন্ড আকারে দেখাবে। আমরা কিন্তু বন্ধুরা যেখানে ভিডিও করি তার ব্যাকগ্রাউন্ড ভালো থাকে না। সেই ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ পরিবর্তন করে আমি এই নতুন ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করব বা নতুন ব্যাকগ্রাউন্ড আমার ভিডিওর নিচে সেট থাকবে সেটি আমি তোমাদের দেখাচ্ছি। তার জন্য দেখো এই পিকচারটি আমি টাচ করে দিচ্ছি। এই ফোল্ডারে টাচ করে দিলে আমার সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো এখানে চলে এসেছে। আমি ব্যাকগ্রাউন্ড করার জন্য আমি এটিকেই ধরো টাচ করে দিলাম। টাচ করে দিলে দেখো এই যে এটাকে ছোট বড় করতে পারবা। তো আমি পুরোপুরি স্থানটা দখল করে আমি এখানে সেট করে দিলাম। দেখো ঠিক এমনি ভাবে সেট করে দিলাম। এখন করব কি, এই টাইমলাইনটাকে আমি ঠিক আমার ভিডিওর সমান করে নিব। দেখো যতটুকু আমার ভিডিও তৈরি করব ততটুকু এটাকে টেনে ঠিক আমি এই যে উপরের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিল করে দিব। এবার উপরে ডান দিকে যে টিক চিহ্ন দেওয়া আছে এখানে আবারও টাচ করব এবং এটা ফিক্সড হয়ে যাবে। আমি আবারও প্রথমে নিব। এখন আমি যে ব্যাকগ্রাউন্ডটা সেট করলাম এই ব্যাকগ্রাউন্ডের উপরেই কিন্তু আমার ভিডিও চলবে। আর তার জন্য তোমাদের আমি প্রথমেই দেখিয়েছি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। আমি একটি কাপড় কিনে যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছি ওয়ালে টাঙিয়ে, সেখানে আমি যে কথাটি বলেছি বা যে ভিডিওটি তৈরি করেছি সেই ভিডিওটি এখানে সেট করব। তার জন্য আমরা আবারও লেয়ারে টাচ করব। লেয়ারে টাচ করার পর মিডিয়াতে টাচ করব। মিডিয়াতে টাচ করার পর দেখো ক্যামেরা, যেহেতু আমার সেই ভিডিওটি ক্যামেরা দিয়ে শ্যুট করেছি বা ক্যামেরা দিয়ে রেকর্ড করেছি, তাই আমি ক্যামেরাতে টাচ করে দিচ্ছি।
টাচ করে দিলে কিন্তু সেই ভিডিওটি এখানে চলে আসলো। এবার আমি সেই ভিডিওটিতে টাচ করে দিলাম। এই যে দেখো আমি যে গ্রিন স্ক্রিনটা টাঙিয়ে আমি ভিডিও করেছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে আমি এমনিভাবে সেট করে দিচ্ছি। দেখো আমি এরপরে ঠিক এমনিভাবে সেট করে দিচ্ছি সমান করে। তুমি যেখানে খুশি সেখানে সেট করতে পারো, তো আমি এখানে এইভাবে সেট করে দিলাম। তো দেখো এখন কেমনটা লাগতেছে, গ্রিন স্ক্রিন সহ উপরে ভালো লাগতেছে না? নিজের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যদি আমি কথা বলতাম তাহলে খুবই ভালো লাগতো, আর সেই কাজটি হয়ে যাবে এবার ম্যাজিকের মতো। তার জন্য ডান দিকে আমাদের যে অপশনটি চলে এসেছে সেই অপশনটির নিচে দেখো লেখা আছে ক্রোমা কি, একটি মানুষের মতো ছবি ক্রোমা কি। এই ক্রোমা কিতে টাচ করে দিলাম। যখন আমি ক্রোমা কিতে টাচ করে দিব তখন কিন্তু এই যে সবুজ ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু হাওয়া হয়ে যাবে, মুছে যাবে বা ডিলিট হয়ে যাবে, আর আমার ভিডিওর যে ছবিটা সেই ছবিটা কিন্তু নিচের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একদম ম্যাচিং হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। আমি কিন্তু এবার এই ক্রোমা কিতে টাচ করে দিচ্ছি। যখনই ক্রোমা কিতে টাচ করে দিলাম দেখো উপরে কিন্তু এনেবল লেখা আছে। এই এনেবলে যখনই টাচ করবো তখনই সেই ম্যাজিকটা ঘটবে। তো এবার আমি এনেবলে টাচ করে দিচ্ছি। দেখো 1 2 3 দেখো এনেবল করে দিলাম। যখনই কিন্তু আমি এনেবল করে দিলাম দেখো হাওয়া হয়ে গেল সেই স্ক্রিনটা। এবার আমরা এটাকে আরো স্পষ্ট করার জন্য দুটো রেখা আছে, দেখো ক্রোমা কিতে দুটো রেখা আছে। এই রেখাটা একটু কম বেশি করব এবং সেট করার জন্য আমরা চেষ্টা করে দেখব যেন আরো স্পষ্ট হয়। তো আমি এখানে এতটুকু রাখলাম আর নিচেরটা দেখো আরেকটু বাড়িয়ে দিলাম। দেখো এটাকে আরো স্পষ্ট করার জন্য দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা নিচের যে ছায়াটা দেখতে পাচ্ছ এটা মুছে গেল এবং সুন্দর হয়ে গেল। তোমরা আরো এখানে টানাটানি করে একদম সঠিক করে নিবা। তারপর উপরে যে ট্রিক চিহ্ন দেখছো এটাতে টাচ করে দিবা। টাচ করে দেওয়া মাত্রই কিন্তু আমার ভিডিওটি কিন্তু এখানে সেট হয়ে গেল। এবার দেখো আমার ইচ্ছা মতো পিছনের ব্যাকগ্রাউন্ডের উপর আমার ছবিটি কিভাবে ভেসে উঠেছে এবং ভিডিওটি কিভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা প্রথমেই এই ভিডিওর নিচে একটু লক্ষ্য করো। এবার তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো, জানতে পেরেছো এবং শিখতে পেরেছো কিভাবে তোমরা তোমাদের পছন্দের ব্যাকগ্রাউন্ড সেট করবা তোমাদের ভিডিওতে। এখন তোমরা এই ভিডিওটি তৈরি করার পর কিভাবে গ্যালারিতে নিবা। গ্যালারিতে নেওয়ার জন্য বাম দিকে যে শেয়ার অপশনটি দেখছো এখানে টাচ করবা। টাচ করে দেওয়ার পর দেখো নিচে এক্সপোর্ট লেখা আছে, এই এক্সপোর্টে টাচ করে দিবা। এক্সপোর্টে টাচ করে দিলেই কিন্তু এটি সরাসরি গ্যালারিতে চলে যাবে। যত বড় ভিডিও ততটুকু সময় নেবে। এই রেখাটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু তোমার ভিডিওটা গ্যালারিতে চলে যাবে। তারপর তুমি যেখানে খুশি সেখানে আপলোড করতে পারো বা শেয়ার করতে পারো। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। সত্যিই যদি ভিডিওটি ভালো লাগে আর পছন্দ হয় তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আবারও ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো পছন্দের প্রয়োজনীয় ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।